এই মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে পঞ্চায়েত অফিস, অন্যদিকে জল ভরা খানা, খন্দে ভরা রাস্তা, নেই নিকাশি ব্যবস্থা, নেই পথবাতি। অভিযোগ, দীর্ঘ 1 দশক ধরে দুর্ভোগের শিকার মথুরাপুরের বাসিন্দারা। প্রশাসনের আশায় ভরসা হারিয়ে এবার নিজেদের চাঁদার টাকায় পথবাতি বসানোর উদ্যোগ নিলেন গ্রামবাসীরা। রাস্তা সংস্কারের দাবিতে প্রধানের দ্বারস্থ এলাকাবাসী, যদিও দ্রুত কাজের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেই সকলের পরিচিত রাস্তায় নেতাজি সুভাষ সরণি আমাদের এই পাড়ার নাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনেই আছে যে এই যে নোংরাটা ফেলা আছে। আমরা দীর্ঘদিন ধরে পাড়াবাসী এই নোংরার জন্য ভুক্তভোগী। এই নোংরা থেকে আমাদের ডেঙ্গু হচ্ছে, পাড়াতে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদের ডেঙ্গু হচ্ছে। আমরা হসপিটালে জানিয়েছি, আমরা থানায় জানিয়েছি, আমরা এমনকি পঞ্চায়েতেও জানিয়েছি, তাও কোনো পদক্ষেপ তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রীর একটি যোজনা আছে স্বচ্ছ ভারত অভিযান, আমরা চাই সেই প্রকল্পের মাধ্যম দিয়ে এটা পরিষ্কার করা হোক, যাতে আমরা একটু সুরা পাই। সরকারের কাছে আমি আওয়াজটি নিজে পৌঁছে দিতে চাইছি। সে আমাদের এই রাস্তা বিগত 1 দশক থেকে আমরা দেখে আসছি। তখন আমরা ছোট, যেই সরকারই থাকুক না কেন আমরা দেখেছি এই রাস্তার বেহাল দশা। কোনোদিন মেরামত, সারানো তো দূরের কথা, মেরামতও হয়নি। ঠিক আছে, রাস্তায় কোনো লাইট নেই, রাস্তায় ড্রেনের ব্যবস্থা নেই। আজকে বৃষ্টি পড়লে যে জলটা যাবে, তার জন্য একটা ড্রেনের দরকার, সেটা আমরা পাচ্ছি না ব্যবস্থা। পঞ্চায়েত আমাদের পাশে থাকা সত্ত্বেও তো আমরা প্রধানের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। এটাও দেওয়া আমাদের বিগত প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো রেসপন্স এখনও পঞ্চায়েতের কাছ থেকে পাইনি। এবার আমাদের যেগুলো সমস্যা হচ্ছে, বর্তমানে কি অবস্থা রাস্তার? রাস্তা খুবই বাজে অবস্থায়, যে রাস্তায় গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত, জলাশয় তৈরি হচ্ছে। কি ধরনের সমস্যা হচ্ছে মানুষের? সমস্যা, এই জলে আমাদের নিত্যদিন যাওয়া আসা করতে হয়, এই জলের মধ্যে দিয়ে যেতে হয়। জলের উপর দিয়ে আমরা বৃষ্টি পড়লে তো আমাদের 1 হাঁটু জল। বাইক যাচ্ছে, বাইক নিয়ে উল্টে যাচ্ছে। যারা যাতায়াত করছে, গ্রামবাসী, আমরা পাড়াবাসী, সবারই এটাই সমস্যা হচ্ছে। একটাই সমস্যা, এই রাস্তায় জল। পঞ্চায়েতের সামনে এরকম অবস্থা, কি দাবি রাখছেন পঞ্চায়েতের কাছে? পঞ্চায়েতের কাছে আমরা একটাই দাবি রাখবো, আপনারা ভোট পেয়ে পঞ্চায়েত গঠন করেছেন, আপনাদের তো কিছু রেসপন্সিবিলিটি থাকে গ্রামের প্রতি। আপনারা এই রাস্তাটা সারান, একটা ড্রেন করে দিন। আমরা কাল পাড়াবাসী সবাই মিলে চাঁদা তুলে লাইট লাগানোর ব্যবস্থা করছি। এসব আমাদের গ্রামবাসীদেরকে করতে হচ্ছে, আমরা চাই পঞ্চায়েত এসব করুন। কেন পঞ্চায়েতের প্রতি আস্থা নাই? আমরা পঞ্চায়েতের কাছ থেকে কোনো আশাবাদী নেই। কমপ্লেন যে আমার হাতে আছে, দেখুন, মানে আশা আমরা হারিয়ে ফেলেছি। এই পঞ্চায়েতের কাছ থেকে আমরা কোনো আশাই রাখতে পারছি না। যদি রাস্তার কাজ না হয় তাহলে কি করবেন? রাস্তার কাজ না হলে আমরা আইনত যা হয় আমরা তা করব, এবং আমরা একটি বিক্ষোভ মিছিল হয়তো তৈরি করতে পারি। পারমিশন নিয়ে যা যা করতে হয় আমরা করব। নৈতিক উদ্দেশ্য আমরা কিছু সেরকম বলতে পারবো না, যেহেতু আমরা গ্রামবাসী, আমরা সেসব ব্যাপারে ইন্টারেস্টেড নই। কিন্তু বলবো, এই রাস্তায় বড় বড় গাড়ি যাওয়া আসা করে, ঠিক আছে, তার জন্য এই গর্ত। এই রাস্তায় ট্র্যাক্টর যাওয়া আসা করে, এই রাস্তায় বড় বড় গাড়ি, যেমন 10 চাকা, 14 চাকা, 15 চাকা, এসব গাড়ি যাওয়া আসা করে। এই রাস্তায় সেই গাড়ি যাওয়ার জন্য নয়। তো আমরা দাবি রাখছি সরকারের কাছে, পঞ্চায়েতের কাছেও এবং ব্লকের কাছেও, যে এসব বন্ধ হোক। আমরা প্রশাসনের কাছেও গেছি, থানাতেও আমরা একটা লিখিত অভিযোগ জমা করেছি, মাস পিটিশন একটা আমরা পঞ্চায়েতেও দিয়েছি, যে এই রাস্তায় গাড়িটা বন্ধ হোক। কি জানিয়েছে পঞ্চায়েত? পঞ্চায়েত জানিয়েছে, ওরা একটি বডি মিটিং করেছে আগামীকালকে, আমাদেরকে একটি ফিডব্যাক দেওয়ার কথা, কিন্তু আমরা এখনও পাইনি। পঞ্চায়েত একদম ব্যর্থ, আমরা যাই করেছি ব্যর্থতাই দেখিয়েছে তারা। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম দিব্যেন্দু দত্ত। বিগত দশক থেকেই এই রাস্তাটা নিয়ে আমরা খুব অসুবিধায় পড়ে আছি। বিগত যে সরকারই থাকুক না কেন, এই রাস্তার কোনো মেরামত বা রাস্তায় কোনো কাজ বা ধুলো ফেলা, মাটি ফেলা, কোনো কিছুই হয়নি। আমরা এই রাস্তা নিয়ে খুবই 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 বর্তমানে কি অবস্থা রাস্তার? বর্তমানে তো আপনি দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, বড় বড় গর্ত, রাস্তায় পুরো চারিদিকে জল। বিগত 7 দিন ধরে কোনো বৃষ্টি নেই, তবুও রাস্তার মধ্যে জল জমে আছে। কারণ ওখানে পঞ্চায়েতের পিছনে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের সামনে ওখানে পাইপ ফাটার, পঞ্চায়েতের কোনো দায়িত্বও নাই, কোনো কিছুই নেই যে একটা পাইপ ঠিক করে দেবো রাস্তাটার জন্য। মানুষ এখানে যাতায়াত করছে দীর্ঘদিন ধরে। আর সাথে আমাদের গ্রাম পঞ্চায়েত, মথুরাপুর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের রাস্তা, তবুও এদের কোনো ভ্রুক্ষেপ নেই। ওই যে যখন মোমবাতি জ্বলে না, মোমবাতির আলোটা যখন জ্বলে, তো নিচটা ফাঁকা হয়ে থাকে, আলো হয়ে থাকে না, ওইরকম অবস্থা হয়ে আছে এখন পঞ্চায়েতটা। উপরে জ্বলছে, চারদিকে ফাঁকা, নিজের রাস্তাটাই ঠিক করতে পারছে না, চারদিকে আবার আলোকিত করছে নাকি শুনলাম। এলাকায় তো একটা পোলেও কোনো লাইট নেই। রাতেরবেলা যদি মানুষ হেঁটে আসে, ওটাও করতে পারে না। কালকে দেখলাম রাতের বেলা একটা বয়স্ক বৃদ্ধ মহিলা হেঁটে আসছিল, আস্তে আস্তে জলের মধ্যে পড়ে যায়। তারপরে আমরা হতনত করে উঠিয়ে নিয়ে গিয়ে
ওর একটু চিকিৎসা করাই। এর কাছে আমরা পঞ্চায়েতের কাছে দাবি এটাই রাখছি যে রাস্তাটা খুব দ্রুত যাতে মেরামত করা হয় আর আমরা গ্রামবাসীরা ভালোভাবে সুষ্ঠুভাবে চলতে পারি রাস্তা দিয়ে। জানা নেই সেরকম বিবরণভাবে কোনো রাজনৈতিক কিছু আছে না কিছু নেই সেটা জানা নেই, কিন্তু আমাদের গ্রামবাসীর একটাই রিকোয়েস্ট, হাত জোর করে বলছি পঞ্চায়েতকে যে আমাদের এই রাস্তাটা যাতে খুব শীঘ্রই, অতি শীঘ্রই যাতে রাস্তাটা হয়ে যায়। কতটি রাস্তা খারাপ রয়েছে, কত মিটার? প্রায় 350 থেকে 400 মিটার রাস্তা একদম জলমগ্ন হয়ে আছে, খুবই বাজে অবস্থা। কি নাম আপনার? আমার নাম শুভেন্দু দত্ত। কোন এলাকা এটা, কোন এটা মথুরাপুর সুভাষ সরণী পাড়া।